এমডিএফ টিভির সম্মানিত দর্শক মন্ডলী এবং খামারি ভাই বন্ধুরা, আসলে সামনে কুরবানি ঈদ এবং কুরবানি ঈদে এমডিএফ টিভির পক্ষ থেকে অর্থাৎ মারুফ ডেইরি ফার্মের পক্ষ থেকে অসাধারণ কিছু ষাঁড় গরু কালেকশন গুলো আপনারা পাবেন। হাফেজ শাহজাদা ভাইয়ের কাছ থেকে জেনে নিব আসলে এই দুটি যে ষাঁড় গরুটি আছে আসলে এটার মানে ওজন কত হবে, এর মূল্য কিরকম এবং এটি কোথায় বিক্রি হয়েছে, এবং আমাদের দর্শক যারা কুরবানির জন্য মানে এরকম গাভী এরকম ষাঁড় গরু কিনতে চাচ্ছেন আসলে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকবে, বা আসলে হাট থেকে কেনার সময় কি কি দিকগুলো খেয়াল করতে হবে, অর্থাৎ আমাদের এখানে কি ধরনের কালেকশন থাকবে, সম্পূর্ণ A to Z ইনফরমেশন আজকে এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ষাঁড় দুটো হচ্ছে ব্রাহ্মা। এটার বয়স 4.5 বছর, এটা 3.5 বছর। এটার নাম হচ্ছে সম্রাট, এটার নাম হচ্ছে লাল বল্টু। সম্রাট ও লাল বল্টু, হ্যাঁ, এটা বড় ভাই আর এটা ছোট ভাই। তো এই গরু দুটা হচ্ছে আমি ঢাকায় এক ভাই, ঢাকা আশুলিয়া, ওনাকে আমি গত বছর প্রায় 45 থেকে 50টা দিয়েছিলাম, মিডিয়াম সাইজের। তো উনি আমাকে গত বছরে বলেছিলেন, ভাই সামনে আমাকে বড় বড় আমাদের কোরবানির জন্য লাগে, আমাদেরকে দিয়েন, আমরা আত্মীয় স্বজনের মধ্যে জবাই করি, কিছু রাখি, তো স্পেশাল কিছু। তো এই দুটা উনি দেখে গেছে, পছন্দ করছে, তারপরে আজকে আমি লোড দিয়ে দেবো। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের যদি একান্ত কোরবানির ষাঁড় গরু আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, তা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, সাধ্য মতন চেষ্টা করে আপনাকে ইনশাল্লাহ কোরবানির গরু দিতে পারবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি আমার এখানে ষাঁড় গরু আপনি লাম্পি ভ্যাকসিন করা পাবেন, দ্বিতীয় খুরা রোগের ভ্যাকসিন করা পাবেন, এই জিনিসটা আপনি আমার কাছে পাবেন। 3 নম্বর হচ্ছে বর্তমান যে প্রচণ্ড গরম চলছে, এই গরমের মধ্যে আপনাদের হার্ট মানে খুব রিস্ক হয়ে যাবে। এটা বলবো না যে আপনারা নেন না, দেখে শুনে বুঝে নেবেন ভালো জিনিসটা, কারণ আপনারা কোরবানি তো বছরে একবার করবেন, ভালো মন্দ যদি জিনিসটা বুঝতে না পারেন তাহলে কেমন একটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি ভালো মন্দ বুঝতে না পারেন, তো অবশ্যই যারা আমাদের মতন বিজ্ঞ তাদের কাছে যোগাযোগ করবেন। আমি শুধু বলি না, আমাদের মতন যারা বিজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের বাড়িতে যদি থেকে থাকে তো সেই হিসাব করে আপনারা গরু ক্রয় করবেন। তার নমুনা হিসেবে আপনাকে দেখাইলাম এই দুটো গরু, আপনি গরু দুটো দেখেন, ভাই। জি, আপনার এই যে ষাঁড় দুটা মানে এটা আসলে ওয়েট কত হবে? এটা দুইটায় কালকে আমরা স্কেল করাইছি 1650 কেজি। 1650 কেজি দুইটা। এটা গাড়িতে উঠার পরে কিন্তু এটা আনুমানিক যখন বাড়ি একটা গরু মানে যখন এক জায়গায় থাকে সেই জায়গায় লাইভ ওয়েট ওজন করবেন, তখন ওজনটা বেশি হবে। এটা আমরা গাড়িতে উঠানোর পরে আমরা কালকে দুপুর 2টার সময় গাড়ি তুলছি, আর আমরা স্কেল করাইছি রাত 11টায়। মানে গরুকে আমরা বাহির করতে মিলতে মানে খুব টানা হেঁচড়া করে গাড়ি সাজাইতে মাজাতে আমাদের রাত 9টা বাজে গেছে। রাত 9টা থেকে ওখান থেকে বাইর করে এসে 11টার সময় সৈয়দপুরে স্কেল করাইছি। আপনার স্কেলে ওজন আসছে 1650 কেজি। তা আমাদের ধারণা ছিল 1700 কেজি প্লাস। তো এমনি আপনার 12 ঘন্টা বা 10 ঘন্টা এলোমেলো করে কোনো খাওয়া দাওয়া নাই, সেই ক্ষেত্রে 50 কেজি শর্ট হতেই পারে। তবে গরুটা কোরবানি পর্যন্ত হয়তো 2000 কেজি হয়ে যাবে, কোরবানি পর্যন্ত 2000 কেজি হয়ে যাবে। এখন সময় আছে 50 দিন। তো এ আবার খুব যত্নর গরু, যেখানে ছিল রশি ছাড়া ছিল, রশি ছিল না গলায়, আমরা এখানে গলায় রশি বাঁধতে রাখছি। কাল থেকে বেচারা কাঁদতেছে, কাল থেকে চোখে পানি পড়তেছে, দেখেন কাল থেকেই কাঁদতেছে, চোখে পানি। এর রাগ খুব, এর কাছে যাওয়া যায় না, লাল বল্টুর রাগ খুব, এর কাছে যাওয়া যায় না। যা হোক, তো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেখানে এই ধরনের যদি ষাঁড় গরু কালেকশন করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিতে পারবো এই ধরনের ষাঁড় গরু। দুধের গরু তো আছেই, দুধের গরু আছে। আর হয়তো আগামীতে আমি ওই আমার কাছে যেগুলো কালেকশন থাকবে আমি প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে জানাই দেবো কি আমার কালেকশনে এটা আছে। এত বড় না আপনারা নেবেন না, আমি জানি এটা তো সবাই নিতে পারে না। যারা একেবারে ভালো নিতে চান শখের জন্য, তাদের জন্য আমার আলাদা আছে, মানে আমার কাছে নাই, আমি সংগ্রহ করে দিতে পারবো। আর ছোট মিডিয়াম আকার, মনে করেন আপনার 200 কেজি, 250 কেজি, 300 কেজি, এগুলো আমার কাছে আপনি প্রত্যেক সপ্তাহে আপনি এগুলো প্যাকেজ পাবেন। তো এই আজকের ষাঁড় দুটা খুব স্পেশাল বিধায় আমি এটা ভিডিও করাইলাম আজকে। এটার কি মানে মূল্য সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। এটা আমার সংগ্রহ হচ্ছে 12 লাখ টাকা, কিন্তু এর মধ্যে খরচা পড়ে যাবে প্রায় 50,000 টাকার মতন খরচ চলে যাবে। গাড়ি আছে, লোক আছে, মানে এটা লোকের উপরে যে খরচটা কেন যাবে, আমরা যখন এই গরুটা সংগ্রহ করি তা আমরা 9-10 জন লোক ছিলাম, বাঘা লোক,
আমার মতন সব মানে বিজ্ঞ লোক। তো আমরা রাত দুপুর 2টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এর সঙ্গে যুদ্ধ করছি। গলায় রশি ছিল না, এই রশি ছাড়া যে ছিল ওকে বান্ধে বাহির করা, গাড়িতে উঠা নামা, এটার জন্য আমাদের যে শ্রমটা হয়েছে এই শ্রমের মূল্য কিন্তু কেউ দিতে পারবে না। তো আমার জানা মতে উনাকে আমি যেখানে গরুটা ছিল আমি উনাকে সরাসরি ওখানে দেখাই দিয়ে গরুটা নেওয়া হয়েছে। এই স্পষ্ট ভাষায় কথাবার্তা বললে উনি খুশি করে আমাদের 10 জন লোককে কি দিবে। এখানে আমাদের কোনো ইয়া নাই। 12 লাখ টাকা আমরা গরুটা নিচ্ছি, তার মধ্যে আদার্স খরচা মনে করেন কালকেই 10,000 টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, আবার ওখান থেকে গাড়ি নিয়ে আসছি, ওখান থেকে ভাড়া 3,000 13,000। আবার আজকে গাড়িটা লোড হবে এখান থেকে প্রায় 20,000 টাকা ভাড়া। তো 20,000 তো 30,000 টাকা পড়ে গেল। উনি যদি আমাদেরকে খুশি করে 10-20,000 টাকা দেয়, তো এই দিক দিয়ে হিসাব করে ওনার 12.5 লাখ টাকা পড়ে যাবে। তো তবে এই গাভীগুলো, এই ষাঁড়গুলো যদি আপনার ঢাকা মেলায় যদি উঠতো, ঢাকা মেলায় এক একটা করে যদি আমরা তুলতাম, তা আশা করি এক একটাই 15 লাখ করে বেচতে পারতাম। আশা করতেছি যে আমরা যেগুলো দেখি। তবে এগুলো একটা হিউজ রিস্ক হয়ে যায় ভাই, খুব রিস্ক হয়ে যায়, বিধায় এগুলো আমরা করি না। আমরা ওই সিজনটা ধরি আর ছোটো ছোটো ষাঁড় গরুগুলো আমরা দিয়ে থাকি। দুধের গরু যারা নিতে আসতেছে, একটা দুটো গরু দুধের গরু নিচ্ছে, সঙ্গে ষাঁড় গরু নিয়ে যাচ্ছে, তা আমরা করি, দিয়ে থাকি। তো বড় গরু আমরা মানে সহজে মানে একটা খামার থেকে বাহির করে নিয়ে আসে মানুষকে তুলে দেওয়া, এটা খুব রিস্ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আছে, আমরা যে ভাই নিছে উনাকে আরো মনে হয় 13-14টা ওনার পছন্দ হয়ে গেছে, উনি ওগুলো নিয়ে যাবে সম্ভবত। আর উনার আত্মীয় স্বজনকে উনার কাছ থেকে নিয়ে, উনারও খামার আছে, উনার কাছ থেকে নিয়ে গিয়ে ওরা কোরবানি করে। মানে যে ভাই নিয়েছেন উনার মানে পিএসপি বাংলা টিভিতে উনার নাম্বার আছে, দেওয়া আছে, উনার সঙ্গে যোগাযোগ করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তা আপনি উনার কাছেও নিতে পারবেন, ঢাকার খামারিরা। আর যদি একান্ত আমার কাছে প্রয়োজন হয়, তো আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন, তো ইনশাল্লাহ আপনাদেরকেও দিতে পারবো। তো আজকে এই ষাঁড় গরুর ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে অনুরোধ লাগবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের মধ্যে আপনাদের মানে যেটা শিক্ষণীয় বিষয় সেগুলো তুলে ধরি, শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরি, চেষ্টা করি বেশিরভাগ, যে আপনারা যারা মানে খামার বিষয়ে শিক্ষা অর্জন করতে পারবেন। হয়তো আমি ভিডিও কম ছাড় দিই, কিন্তু যখন যেটা প্রয়োজন তখন আমি দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।